দেখো, জীবনবিজ্ঞানের ইতিমধ্যে আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। তোমাদের আগামীকাল জীবনবিজ্ঞান পরীক্ষা মাধ্যমিকের। তো আজকে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা সাজেশনগুলো নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। চলো আজকে আমরা বড় প্রশ্নগুলো দেখে নিই। শুধু কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দেখাবো। যারা নিতে পারবে না তারা সাজেশনটা অবশ্যই স্ক্রিনশট মেরে নিও। প্রথমে দেখো বলেছে এক্সিটু আর ইনসিটুর পার্থক্য। ঠিক আছে, ইনসিটু এটা তার যে স্বাভাবিক বাসস্থান সেটাকে স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণ করা হয়, আর এখানে বাসস্থানের বাইরে এনে সংরক্ষণ করা হয়। দ্বিতীয়ত এটা বিবর্তন বজায় থাকে, এটা বিবর্তন বজায় থাকে না। 3 নম্বর, নির্দিষ্ট একটি প্রজাতির সাথে অন্যান্য প্রজাতিগুলো সংরক্ষিত হয়, আর এরকম ঘটনা এখানে ঘটে না। 3 নম্বরে 3টে করে দিলেই এনাফ। তারপরে দেখো এখানে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য। দেখো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখানে তোমাদেরকে যদি বলে যে স্বপরাগযোগের সুবিধা লেখো দুটি, এখানে দেখো 4-5টা সুবিধা রয়েছে। যদি বলে অসুবিধা এখানে দেখো রয়েছে। এবার যদি বলে ইতক পরাগযোগের বৈশিষ্ট্য লেখো, সেটাও পাবে, 4টে রয়েছে। যদি বলে সুবিধা লেখো সেটাও পাবে, যদি বলে অসুবিধা লেখো সেটাও পাবে। তাহলে এই কোয়েশ্চেন থেকে দেখো তোমাদের 6টা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। যদি বলে স্বপরাগযোগ ইতর পরাগযোগের বৈশিষ্ট্য, যদি বলে সুবিধা তাহলে দুটোরই, যদি বলে অসুবিধা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে এই কোশ্চেনে। তারপর উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে লিখবে তোমরা, দেখো দিয়েছি। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, একনেত্রদৃষ্ট দৃষ্টি আর দ্বিনেত্রদৃষ্টি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটি, তোমাদের বড় প্রশ্ন, স্টার চিহ্ন দিয়ে রেখো। আগের দিনও বলেছিলাম যেগুলো ইম্পর্টেন্ট বারবার সেগুলোই এসছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। যে গ্রন্থির নিঃসৃত পদার্থের জন্য কোনো ক্ষরণ নালী থাকে না, আর বহিঃক্ষরায় গ্রন্থির নিঃসৃত পদার্থের ক্ষরণের জন্য নালী থাকে। এদের খরিত পদার্থ হলো হরমোন, আর এদের হলো পাচক রস বা রেচন পদার্থ। তারপর দেখো প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য। তো প্রাণী হরমোন যে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক গলা এবং তরুণ কোষ। প্রাণী হরমোন কি না, অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্য কোনো অঙ্গের অন্তঃক্ষরা কোষ বা কোষপুঞ্জ। তারপর দেখো উদ্ভিদ হরমোন এখানে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে প্রবাহিত হয়, আর প্রাণী হরমোন রক্ত লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। তারপরে সাধারণত জৈব অম্ল বা ক্ষারধর্মী হয়, আর প্রাণী হরমোন প্রোটিনধর্মী, স্টেরয়েডধর্মী এইসব হয়। দেখো এবার তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট যে আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রশ্নটি। তারপরে দেখো এখানে ছবিটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তারপরে দেখো একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করতে হবে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর দেখো এখানে রেখার সাহায্যে ফানের জনুক্রম উপস্থাপন দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন চলো, একটি বিশুদ্ধ লম্বা আর একটি বিশুদ্ধ বেঁটে এই গাছের মধ্যে সংকরায়ন ঘটনা হলে F2 জনুতে কেমন হবে জিনোটাইপ আর ফিনোটাইপ সেটা দেখাও। F2 হবে এখানে। হ্যাঁ, তো এখানে নিচে দেখো হ্যাঁ আরেকটা বলেছে যে মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি লেখো। তো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তোমরা দেখে নিতে পারো এবং ব্যাখ্যাও দেওয়া রয়েছে। আর শেষে তো পৃথ্বী ভবনের সূত্র যেটা রয়েছে। তারপরে মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটা দেওয়া হয়েছে, দেখো। নেক্সট কোয়েশ্চেন, একজন স্বাভাবিক পিতা ও হিমোফিলিয়া বাহক মাতার সন্তানের মধ্যে এই রোগটি কিভাবে সঞ্চারিত হবে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান, এটা ব্যাখ্যা করো। কোয়েশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি সাজেশনে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনশট মেরে নিও, অথবা যারা স্ক্রিনশট নেবে না বা সাজেশন নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপর দেখো এই কোয়েশ্চেনটা 200% গ্যারেন্টি যে এবার আসতে বাধ্য। কি
যে একটা সংকর কালো লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বা F1 জনুর গিনিপিগগুলি ফিনোটাইপ কী হবে এবং যুক্তিসহ ব্যাখ্যা দাও। এক কথায় চেকার বোর্ডের সাহায্যে নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে নিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর যে পরীক্ষাটি সেটাও চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে, অথবা মোটর গাছের এক সংকর জনন পরীক্ষা। একই, দুটো আলাদা আলাদা প্রশ্ন কিন্তু একই উত্তর হবে। আমি উত্তরটি দিয়ে দিয়েছি, তোমরা এখানে ছবি সহ দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। তারপর দেখো, জেনেটিক কাউন্সেলিং বা জিনগত পরামর্শ বলতে কী বোঝো। তারপর হচ্ছে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো। তাহলে এখানে দেখো প্রথমে দেওয়া হয়েছে যে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, সংজ্ঞা দিয়েছি, তাদের গুরুত্ব দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো মানে কি কি সুবিধা হয় সেগুলো। নেক্সট কোয়েশ্চেন দিয়েছি, দেখো যে একজন স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধ মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কীরকম, সেটাও চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। অথবা সমাজে জিনগত রোগ দূরীকরণে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা, এই কাউন্সেলিংয়ের ভূমিকাও যা, প্রয়োজনীয়তাও তা। এই কোয়েশ্চেনটা দিয়েও আসতে পারে, তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। তাহলে এখানে দেখো বর্ণান্ধতার যে সঞ্চারণ সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়েছে। গ্যামেট F1 জনুর চেকার বোর্ড। ঠিক আছে, এখানে আক্রান্ত যারা রয়েছে, আক্রান্ত বাহক, আক্রান্ত পুত্র ভাবে রয়েছে। তারপর দেখো ফলাফল, একটা কন্যাদের ক্ষেত্রে ফলাফল দেওয়া হয়েছে, পুরুষদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। এরপর জিনগত দূরীকরণে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা বা প্রয়োজনীয়তা, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ক্যাকটাসের অভিযোজনগত 3টে বৈশিষ্ট্য উল্লেখ করো। আচরণগত অভিযোজনের ক্ষেত্রে শিম্পাঞ্জির 2টি আচরণগত অভিযোজনের উদাহরণ দাও। তাহলে এখানে দেওয়া হয়েছে ক্যাকটাসের প্রথম 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য। একটা হচ্ছে তোমার পর্ণকাণ্ড বা ফিলোয়েড, আর একটা হচ্ছে পাতার কাঁটায় রূপান্তর, আর একটা হচ্ছে নিমজ্জিত পত্ররন্ধ্র। তারপরে হচ্ছে শিম্পাঞ্জির 2টি আচরণগত অভিযোজন। ঠিক আছে, সেটা হচ্ছে উই পোকার শিকার, ভেষজ উদ্ভিদের ব্যবহার, আমি সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, যত বড় বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আমার এই যে PDF থেকে সব দেখানো হলো। যারা সাজেশনগুলো নিতে চাও 2026 সালের, তারা অবশ্যই এখনই অতি সত্বর যোগাযোগ করো। নেক্সট কোয়েশ্চেন, বর্ণান্ধতার 3টি উপসর্গ। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা হচ্ছে লাল ও সবুজ রঙের পার্থক্য করতে সুবিধা, বর্ণান্ধতা মানে উপসর্গগুলি, অসুবিধা। আর একটা হচ্ছে নীল ও হলুদের মধ্যে পার্থক্য করতে সুবিধা, আর একটা হচ্ছে রঙগুলোকে কম উজ্জ্বল ও ভিন্নভাবে দেখা। নেক্সট কোয়েশ্চেন, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। তার তথ্য অনুযায়ী যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন শব্দ দুটি ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে দেখো এখানে অস্তিত্বের জন্য সংগ্রাম, অত্যাধিকারে বংশবৃদ্ধি, এগুলো দেওয়া হয়েছে যে 5টি স্তম্ভ। তারপর প্রকরণ বা বিভেদ, তারপর দেখো প্রাকৃতিক নির্বাচন, তারপর নতুন প্রজাতির উদ্ভব, এইসব দেওয়া রয়েছে। তারপর সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর দেখো সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী ছিল। ঠিক আছে, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য, একটা অর্থনৈতিক গুরুত্ব, আর একটা হচ্ছে ঔষধি গুরুত্ব। এই 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ কীভাবে সাহায্য করে সেটা উদাহরণসহ দিতে বলেছে। আর রুই মাছের পটকা অভিযোজনগত বৈশিষ্ট্য, অথবা
অভিব্যক্তি সমর্থনে ঘোড়ার বিবরণ সংক্ষেপে আলোচনা করো। তারপর এখানে উত্তর দেওয়া হয়েছে দেখো। তারপরে দেখো, জীবের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত বিবরণ মিলার ও উরের পরীক্ষা। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? তো চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাজেশনটি নেওয়ার এখনই নিয়ে নাও, আগামীকাল পরীক্ষা। আর নেক্সট 10 পেজ আর দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে যারা সাজেশন নেবে তাদের জন্য নেক্সট 10 পেজ রেখে দিলাম, কারণ যারা সাজেশন নিচ্ছে টাকা দিয়ে তারাও কিছুটা জিনিস মানে দাবি রাখে। এটাই নেক্সট লাস্ট কোয়েশ্চেন দেখো, ল্যামার্কের মতবাদের ব্যবহার ও ব্যবহারের সূত্র আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক উদাহরণসহ ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা যারা সাজেশনটি নেবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো।